আমরা যারা নতুন ইউটিউবে কাজ করি তারা কিন্তু এই ইমপ্রেশন যে ব্যাপারটা রয়েছে ইউটিউব চ্যানেলের মধ্যে ইমপ্রেশন কি এটা কিন্তু আমরা বুঝি না। ইমপ্রেশন কেন ডাউন হয়ে যায়, কেন আপে যায় এটা কিন্তু আমরা বুঝি না। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব ইউটিউব ইমপ্রেশনস কি এবং ইমপ্রেশন কেন কমে যায় অথবা কিভাবে আমরা বাড়াতে পারবো। যদি আপনি একজন ইউটিউবার হয়ে থাকেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। আমি আপনাকে 100% শিওরতে বলতে পারি আপনি এই ভিডিও থেকে অনেক কিছু জানতে পারবেন, শিখতে পারবেন। আমরা এখন যাচ্ছি মূল আলোচনায়। ইউটিউব ইমপ্রেশনস। ইমপ্রেশনস কি? এক কথায় বলতে গেলে ইউটিউব অ্যালগরিদম আমাদের ভিডিওগুলো যে অডিয়েন্সের কাছে পৌঁছে দেয়, বুস্ট করে, প্রচার করে, এটাকে বলা হয় ইমপ্রেশন। আপনার ভিডিও যদি আপনি আপলোড করেন তখন থেকে শুরু করে ওই ভিডিওটা কতজন লোকের কাছে পৌঁছে দিয়েছে, এগুলো হচ্ছে একটা একটা করে ইমপ্রেশন। ধরুন আপনি এক চ্যানেলের মধ্যে ইমপ্রেশন আপনি পাচ্ছেন হচ্ছে ১০০টা। এরপর আপনার ওই ১০০টার মধ্যে ১০০টা যদি ইমপ্রেশন পান আপনি, সেখান থেকে কিন্তু ১০০ কিন্তু ভিউজ আসবে না। সেখান থেকে আপনাকে ৫ থেকে ১০টা ১৫টা কিন্তু ভিউজ আসতে পারে ১০০ ইমপ্রেশন দিলে। এটা হচ্ছে ইমপ্রেশন। যে ইমপ্রেশনস কি? ইমপ্রেশন বলতে আমাদের বোঝায় যে আমাদের চ্যানেলটা কিন্তু যে ভিডিও আমরা আপলোড করি সেই ভিডিও কিন্তু ইউটিউব প্রচার করে, একে বলা হয় হচ্ছে ইমপ্রেশন। তো এখন মূল কথা হচ্ছে ইমপ্রেশন কেন কমে যায়? ইমপ্রেশন কমে যায় কিছু কারণ রয়েছে, কয়েকটা কারণ রয়েছে। তার মধ্যে একটা হচ্ছে আপনার ইরেগুলার কাজ করা। আপনি যদি ইউটিউব চ্যানেলের মধ্যে ইরেগুলার কাজ করেন, আজকে একটা ভিডিও আপলোড করলেন, ৭ দিন ভিডিও দিলেন না। এরপর আবার ৭টা ভিডিও আপলোড করলেন ৭টা দিনে পুরোপুরি। এরপর আবার ১ মাস গ্যাপ দিলেন। আপনি যদি বারবার চ্যানেলের মধ্যে এভাবে বড়, বড় গ্যাপ দেন তাহলে কিন্তু আপনার চ্যানেলের মধ্যে কি হবে? ইমপ্রেশনস কিন্তু কমে যাবে। ইউটিউব কিন্তু ডাউন করে দেবে ইমপ্রেশন। সো অবশ্যই খেয়াল রাখতে হবে ইমপ্রেশন যদি আপনি বাড়াতে চান, যদি আপনি বজায় রাখতে চান একই পর্যায়ে, তাহলে কিন্তু আপনাকে রেগুলার কাজ করতে হবে। আপনি যে কদিন পর পরই ইউটিউবে ভিডিও আপলোড করেন না কেন সেটা কিন্তু অব্যাহত রাখতে হবে। তাহলে মনে করি যে আপনার চ্যানেলের মধ্যে ইমপ্রেশন কখনো কমবে না, ইমপ্রেশন কিন্তু বেশি, বেশি আসবে। এবং অবশ্যই খেয়াল রাখতে হবে আপনার ভিডিও যাতে কোয়ালিটি সম্পন্ন ভিডিও হয়। অডিয়েন্স যাতে আপনার সেই ভিডিও থেকে কিছু বিনোদন পায় অথবা কিছু শিক্ষণীয় বিষয় থাকে সেই ভিডিওতে। তাহলে কিন্তু অডিয়েন্সরা কিন্তু আপনার ভিডিওটা পুরোপুরি দেখবে। ওয়াচ টাইম ভালো আসবে। এতে করে কিন্তু ইউটিউব কিন্তু আরো ইমপ্রেশন কিন্তু বাড়িয়ে দেবে। এভাবেই কিন্তু ইমপ্রেশন কিন্তু বাড়াতে হয়। ইমপ্রেশন যদি আপনার চ্যানেলের মধ্যে ডাউন হয়ে যায় তাহলে কিন্তু আপনার চ্যানেলের মধ্যে কখনোই কিন্তু ভিউজ আসবে না। কারণ একটা ভিডিওতে ভিউজ আসার ১ম স্টেপ হচ্ছে ইমপ্রেশনস। ইউটিউব ১ম এ কি করে? একটা ভিডিও আমরা আপলোড করলে সেই ভিডিওতে ইমপ্রেশনস দেয়। মানে প্রচার করে সেই ভিডিওটা। যদি আমাদের সেই ভিডিওতে থাম্বনেইল ভালো হয় তাহলে কিন্তু ক্লিক করে অডিয়েন্সরা, এবং ক্লিক করার পরে যদি সেই ভিডিওতে কিছু বিনোদন পায় অথবা কিছু শিক্ষণীয় বিষয় পায় তাহলে কিন্তু অডিয়েন্সরা সেই ভিডিওটা কিন্তু কন্টিনিউ করে পুরোপুরি দেখে। তাহলে ১ম স্টেপ কি? আমাদের কিন্তু ইমপ্রেশনস আনতে হবে বেশি, বেশি। ২য় স্টেপ হচ্ছে থাম্বনেইল ভালো করতে হবে। ক্লিকেবল থাম্বনেইল তৈরি করতে হবে। এরপর হচ্ছে আমাদের ভিডিও কোয়ালিটি। এরপর ভিডিও কোয়ালিটি বলতে আমাদের ভিডিও কেমন হয়েছে, কিছু বিনোদন আছে কিনা, কিছু শিক্ষণীয় বিষয় আছে কিনা, এটা কিন্তু অডিয়েন্সরা দেখে কিন্তু বুঝবে। তো অবশ্যই বললাম ইমপ্রেশন হচ্ছে আপনার ১ম পর্যায়ে, ২য় হচ্ছে থাম্বনেইল, ৩য় হচ্ছে আপনার ভিডিও কোয়ালিটি। এই ৩ টা জিনিস যদি আপনি বজায় রাখতে পারেন তাহলে আপনার চ্যানেলের মধ্যে 100% ভিউজ গেইন হবে, ভিউজ কিন্তু আসবে। আর একটা ভিডিও কিন্তু ভাইরাল হয় কিসের উপরে? অবশ্যই জানেন আপনারা, সেটা হচ্ছে ওয়াচ টাইমের উপরে। একটা ভিডিওতে কত শতাংশ ওয়াচ টাইম এসেছে, অডিয়েন্স রিটেনশন কত হয়েছে এটার উপর ডিপেন্ড করে কিন্তু একটা ভিডিও কিন্তু র‍্যাংক করে। একটা ভিডিও যদি আপনার থাম্বনেইল ভালো হয়, ইমপ্রেশন ইউটিউব যাই দিক না কেন, যদি আপনার ক্লিকেবল থাম্বনেইল তৈরি করতে পারেন, এরপর আপনার ভিডিও যদি কোয়ালিটি ভালো হয় তারপরে দেখবেন যে আপনার ভিডিও কিন্তু ফুল ওয়াচ টাইম পাচ্ছে। এতে করে সেই ভিডিও কিন্তু র‍্যাংকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো অবশ্যই বুঝে গেলাম আজকের এই ভিডিও থেকে যে ইমপ্রেশনস কি, ইমপ্রেশন কেন ডাউন হয়ে যায় এবং কেন ইমপ্রেশন আমরা কিভাবে বাড়াতে পারবো। ইমপ্রেশন যদি আমরা বাড়াতে চাই তাহলে আমাদের কি করতে হবে? রেগুলার কাজ করতে হবে ইউটিউবের মধ্যে, রেগুলার ভিডিও আপলোড করতে হবে। কখনো কিন্তু গ্যাপ দেওয়া যাবে না। যদি আপনি গ্যাপ দেন তাহলে কিন্তু আপনার ইমপ্রেশন ডাউন হয়ে যাবে। আরেকটা কারণ রয়েছে সেটা হচ্ছে ভিডিও ডিলিট করা। যদি আপনি ভিডিও ডিলিট করেন বারবার, মাল্টিপল ভিডিও যদি আপনি ডিলিট করেন চ্যানেল থেকে, তাহলে কিন্তু ইউটিউব কিন্তু আপনার চ্যানেলটা কিন্তু ফ্রিজ করে দেবে। আর ভিডিও আপলোড করলে কিন্তু ইমপ্রেশন পাঠাবে না। তো এই মারাত্মক ভুলটা করবেন না। এই মারাত্মক ভুলটা কখনোই করবেন না যে আপনি কি করবেন? চ্যানেলের মধ্যে কখনো ভিডিও কিন্তু ডিলিট করা যাবে না। যদি আপনি খুবই সমস্যা হয়ে থাকে যে ভিডিও আমার সমস্যা হয় তাহলে কি করবেন? প্রাইভেট করে রাখবেন। প্রাইভেট করলে কোনো সমস্যা নেই। প্রাইভেট করলে আপনার অডিয়েন্সরা কিন্তু ভিডিও দেখতে পারবে না। তো অবশ্যই ডিলিট না করে প্রাইভেট করে দেবেন। তারপরে কিন্তু দেখবেন চ্যানেলটা কিন্তু ঠিক থাকবে। যদি আপনি বারবার মাল্টিপল ভিডিও ডিলিট করে দেন তারপর দেখবেন যে কোনো একটা ভিডিও আপনি আপলোড করলেন তখন কিন্তু আর ইমপ্রেশন পাঠাবে না। তো অবশ্যই এই সকল বিষয় কিন্তু খেয়াল রাখতে হবে এবং
কখনোই চ্যানেলের মধ্যে স্প্যাম করবেন না। সাব ফর সাব, ওয়াচ ফর ওয়াচ, আমাকে সাপোর্ট করেন, সাপোর্ট ব্যাক দেবো। অন্যের ভিডিও কমেন্টে গিয়ে এগুলো বলবেন। এগুলো বললে কিন্তু ইমপ্রেশন ডাউন করে দেবে। ইউটিউব কিন্তু ইমপ্রেশন আর দেবেই না। সো এই সকল ভুল থেকে অবশ্যই বিরত থাকবেন। তাহলে কিন্তু আমি মনে করি আপনার চ্যানেলের মধ্যে ইমপ্রেশন কিন্তু বজায় থাকবে একই পর্যায়ে এবং ভালো কিন্তু ভিউজ পাবেন। সো অবশ্যই এই ভিডিও থেকে বুঝতে গেলেন যে ইমপ্রেশনস কি, ইমপ্রেশনস কেন ডাউন হয়ে যায় এবং কিভাবে আমরা বাড়াতে পারি। অবশ্যই বুঝে গেলেন। যদি আজকের ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটা একটা লাইক করবেন। লাইক করলে কি হয়, এই যে ভিডিও তৈরি করে, এই ভিডিও তৈরি করার মধ্যে একটা মোটিভেট তৈরি হয়। তো অবশ্যই ভিডিওটা একটা লাইক করবেন এবং কমেন্টে বলবেন যে এই ভিডিওটা আপনার কেমন হয়েছে, কেমন লেগেছে অবশ্যই কমেন্টে বলবেন। এবং আপনি যদি আমাদের এই চ্যানেলের মধ্যে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেল আইকনটি অল প্রেস করে দিয়ে আমাদের এই পরিবারের সদস্য হয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হবে এরকম কোনো নতুন হেল্পফুল এবং ইনফরমেটিভ ভিডিওতে।